বিশ্বনবীর সদাচরণ। মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আল্লাহর অর্ডার হয়ে গেছে। খেয়াল করেন, চারদিকে ঘিরে ধরেছে। নবীজিকে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, নবীজি অনুকূল পরিবেশ নাই, প্রতিকূল হয়ে গেছে, আপনি বের হয়ে পড়েন। চারদিকে বল্লম নিয়া, তারপর দেশে অস্ত্র নিয়া চারদিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক একটি আয়াতে কারিমা নাজিল করলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। নবীজি এক মুষ্টি বালি নেন, এই আয়াতে কারিমা পড়ুন, চারদিকে আপনি ছিটিয়ে দিলেন। খেয়াল করেন, নবীজি খুব ভগ্ন হৃদয়ে, মনে কষ্ট নিয়ে এই মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরত করবেন। আবু বকরকে সাথে নিলেন, লম্বা ঘটনা। আবু বকরকে নিয়ে হাঁটি হাঁটি পা করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। প্রায় 10 বছর নবীজি আজকে, খেয়াল করেন ফাতেহা মক্কা, নবীজি আজকে 10 বছর পর যেখানে একা রওনা দিলেন, আর বারবার যখন পিছনে তাকাচ্ছিলেন, আবু বকর দেখলেন বিশ্বনবীর চোখের গোড়ায় পানি। নবীজিকে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনার চোখের মধ্যে পানি কারণ কি, আর পিছনে তাকাচ্ছেন? নবীজি বললেন, আবু বকর, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি এই বাইতুল্লাহর দিকে তাকাচ্ছি, আমার এই বাইতুল্লাহ ছেড়ে রেখে যেতাম না। নবীজি বাইতুল্লাহকে টার্গেট করে বললেন, বাইতুল্লাহ রে, আমি তোমারে রেখে যাইতাম না। তোমার এলাকার মানুষ যদি আমার সাথে খারাপ ব্যবহার না করতো, তোমার এলাকার মানুষ যদি ষড়যন্ত্র না করতো, আমি যাইতাম না। আল্লাহর অর্ডার হয়ে গেছে, তোমারে রেখে চলে যাচ্ছি, বড় কষ্ট পাচ্ছি। হযরত আবু বকর বুঝলেন যে নবীজি কি কষ্ট পেয়েছেন। সেই মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে 10 বছর পর নবীজি 10 সহস্র সাহাবী নিয়ে মক্কা থেকে, মদিনা থেকে কোথায় যাচ্ছেন? আর ভাই কথা বলেন না কেন, কোথায় যাচ্ছেন? আজকে শক্তি কম না বেশি?